গতকাল এইচ.এম. বাদল নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করছে, সেখানে আমরা দেখেছি যে মোস্তফা তালুকদার নামের এক ব্যক্তি আপনার নাম ভাঙিয়ে কিছু টাকা পয়সা আত্মসাৎ করছে, এরকম একটা অভিযোগ এক মহিলা করেছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? মোস্তফা খানকে তা তো আমি চিনি না। আমার নাম দিয়ে যদি কেউ টাকা চায় আর দিবি বা কেন, আমি সম্পর্কে আমার কোনো জানা নাই। আর এই মোস্তফা খান চাইলেই আমার নামে টাকা দিবে, সে তো আমার সাথে যোগাযোগ করতে পারতে, আমার সাথে সে দেখা করতে পারতে। আমার যখন বলছে মিরবরের টাকা চাইছে, তখন তো সে আমার ফোন দেবে। ওই ওয়ার্ডে আমার ইউনিয়নের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমাদের দলের ইউনিটের সভাপতি সেক্রেটারি আছে, যুবদল আছে, ছাত্রদল আছে, কারোর সাথেই তো কোনো এ ব্যাপারে যোগাযোগ করে নাই। না জানিয়ে শূন্য একটা জিনিস একজনের টাকা দিবে, সেটার দায়ভার তো আমি বা আমার দল বা আমার লোক নিতে পারে না। আচ্ছা, ওই মহিলা যে বলল আপনাকে সে ফোন করেছে, এই ব্যাপারে কতটা সত্যতা? এরকম আমার কেউ ফোন করে বলে নাই যে আপনি টাকা চাইছেন কিনা, আপনি আপনাকে টাকা দেবো কিনা, এই ধরনের কথা কোনো মহিলা কখনোই ফোন করে বলে না। সেই মহিলাকে জিজ্ঞাসা করেন ওই মহিলা কোন নাম্বারে ফোন করছে। আমার নাম্বার তো দুটো, একটা গ্রামীণ, একটা বাংলা লিঙ্ক। গ্রামীণ নাম্বার হলো 01713955728, আর বাংলা লিঙ্ক নাম্বার হলো 01915163366। এই নাম্বারের কল রেকর্ড দেখুক ওই মহিলা আমার ফোন করছে কিনা। সেই মহিলা যদি ফোন করে থাকে তার কল রেকর্ড বের করুক। যদি এরকম কোনো কল রেকর্ড দেখাতে পারে যে আমার সাথে সে কথা বলছে, সেই কথায় টাকা পয়সার লেনদেনের কোনো বিষয় আছে, তাইলে আমি এই ব্যাপারে দোষী সাব্যস্ত হব। অন্যথায় এটা তো সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ পরিচালিত। ওই ছেলে ওমর লীগের এক লোক, আমরা গতকালকে জানতে পারছি। কাদের তালুকদার, ওর বাবা কাদের তালুকদারকে ব্যারিস্টার শাহজাহান হজ করাইছে, এবং তারই সন্তানে এই মোস্তফা খান হল সেলিম রেজার নেতৃত্বে একটি সংগঠন করতে চায়, কিন্তু সে আমাদের দলের প্রাথমিক কোনো সদস্য পদ পর্যন্ত নাই। আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালাম মেম্বার, তার সাথে যোগাযোগ করছি সকালবেলা। সে বলছে না, সে আমাদের দলের কোনো লোক না, সে আমাদের কমিটিরও কোনো লোক না। তাহলে তো আপনার নামে, আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ একটি মিথ্যাচার গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? এটা আইনি পদক্ষেপ নেব কিনা সেটা আমি আমাদের দলের নীতি নির্ধারক আছে, তাদের সাথে আলোচনা করব। প্রয়োজন হলে অবশ্যই নেব, কারণ কোনো জিনিস পুরোপুরি প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রচার করা সঠিক হয় না। একজন যে সাংবাদিক বা যে কোনো ব্যক্তি, বাংলাদেশের যে কোনো ব্যক্তি, কারো নামে কোনো কিছু প্রচার করার আগে সেটার তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষে প্রচার করতে হয়। আর আপনি তার কাছে, ওই মহিলার কাছে জিজ্ঞাসা করেন সে মহিলা আমাকে চেনে কিনা, সে যে নাম্বারে ফোন করছে সেই নাম্বার আমার কিনা, এবং ওই ছেলের সাথেও যোগাযোগ করেন সে আমারই চেনে কিনা বা আমি তারে চিনি কিনা, বা এই টাকার সাথে আমি কোনোভাবে জড়িত আছি কিনা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।